এদিকে গতকালের এই ঘটনার পর জঙ্গি হামলায় 3 সন্দেহভাজনদের জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 3 সন্দেহভাজন জঙ্গি, তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে। এবং অমরনাথ যাত্রা শুরুর আগে কাশ্মীরের যে ঘটনা, পেহেলগাঁয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানা এবং সেখানে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় 3 সন্দেহভাজন জঙ্গি তাদের স্কেচ প্রকাশ করেছেন এবং ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এর মধ্যেই এই 3 সন্দেহভাজন জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছে এই ঘটনায়। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, 3 জন জঙ্গি তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, 3 জন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে, যেটা জানা গেছে সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই 5-6 জনের একটি দল ওই এলাকায় রেকি করছিল, এটা স্থানীয়রা বলেছেন। তো তার মধ্যে যিনি এই একজনকে আর্মি গোয়েন্দা সংস্থা তারা চিহ্নিত করেছে, তার নামও পাওয়া গেছে, তার নাম বলছে আদিল। এছাড়া স্থানীয় 2 জন এদের সাহায্য করেছিল, তার মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু সে সত্যিই জড়িত ছিল কিনা এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। তাহলে 5 বা 6 জন যদি আক্রমণকারী থাকে, তার মধ্যে ইতিমধ্যে বলা যেতে পারে 2 জন চিহ্নিত। বাকি আক্রমণকারীদের সম্ভাব্য মুখ বা চেহারা কি হতে পারে সেই জন্য 3টে স্কেচ প্রকাশ করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যেভাবে চিরুনি তল্লাশি হচ্ছে উপত্যকায় এবং ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, এই সব মিলিয়ে যে অপারেশনটা কাশ্মীরে হচ্ছে, আশা করা যায় 1-2 দিনের মধ্যেই তারা আক্রমণ করেছিল তাদের ধরতে সক্ষম হবে, এইটা বলা যেতে পারে। তবে সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে। অর্পিতা, বেশ, ধন্যবাদ বাসব। পেহেলগাঁয়ের ঘটনাকে কেন্দ্র করে এবার 3 সন্দেহভাজন জঙ্গি স্কেচ প্রকাশ করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম অমিত শাহ সেখানে পৌঁছেছেন এবং যে পরিস্থিতি সে পরিস্থিতি তিনি দেখছেন এবং পাশাপাশি এই ঘটনায় 3 জঙ্গি স্কেচ একেবারে প্রকাশ্যে এসেছে।